নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আর কোনো চিন্তা নেই, এবার ভোটার কার্ড ভেরিফিকেশান করতে লাগবে না পাসপোর্ট এবং জন্ম সার্টিফিকেট। শুধুমাত্র এই দুটি ডকুমেন্টস থাকলেই আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন। এই নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি অফিসিয়ালভাবে আপডেট দেওয়া হয়েছে, যা এই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে 2003 সালে তালিকাভুক্ত ভোটার এবং তাদের সন্তানদের অতিরিক্ত কোনো কাগজপত্রের প্রয়োজন নেই। অর্থাৎ বুঝতেই পারলেন, বিহারের ক্ষেত্রে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল, যদি আপনাদের ভোটার লিস্টে 2003 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে, তাহলে আপনাদেরও যে 11টি ডকুমেন্টের মধ্যে কোনো ডকুমেন্ট আপনাদের দিতে হবে না এবং আপনাদের সন্তানদের ক্ষেত্রেও কোনো রকম কাগজপত্রের প্রয়োজন নেই। যাদের কাছে 11টি প্রমাণপত্রের কোনোটাই নেই, তাদের ক্ষেত্রে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা বা ইআরও মাঠ পর্যায়ে তদন্ত করতে পারেন। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সাল হতে পারে। 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে যদি আপনার নাম না থাকে, তাহলে এই 11টি প্রমাণপত্রের মধ্যে যে কোনো একটিও প্রমাণ যদি না থাকে, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আপনার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে। এবার প্রশ্ন হলো, যদি আপনাদের পাসপোর্ট বা জন্ম সার্টিফিকেট না থাকে, তাহলেও আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন। বেশ কিছু ডকুমেন্ট রয়েছে যা সবার কাছেই প্রায় রয়েছে। তো চলুন দেখে নিই কী কী ডকুমেন্টের কথা বলা হয়েছে। তো নির্বাচন কমিশনের তরফ থেকে যে 11টি নথিপত্রের কথা বলা হয়েছে সেগুলি হলো, দেখুন, প্রথমেই বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার বা যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা পিএসইউ কর্মচারী বা পেনশনভোগীদের জন্য ইস্যু করা হয়েছে, সেগুলো থাকলে কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন, অর্থাৎ আপনারা ভারতীয় নাগরিক। এরপর বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, প্রত্যয়নপত্র, নথি যা 1/7/1987 তারিখের আগে ভারত সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি বা পিএসইউ দ্বারা ইস্যু করা হয়েছে, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্ট থাকলেও আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন। যদি 2003 সালের যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি নাম না থাকে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 হবে। দেখুন, এখানে বলা হয়েছে যারা অনেক দিন থেকে ভারতে বসবাস করছেন কিন্তু 2002 সালের লিস্টে ভুলবশত নাম নেই, তাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারেন। দেখুন, বলা হয়েছে 1/7/1987 এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় যদি আগের পোস্ট অফিসের বই থাকে, তাহলেও আপনারা প্রমাণ করতে পারবেন নাগরিকত্বের। এছাড়া ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন, পাশাপাশি এলআইসির কাগজও যদি আগের থাকে, তাহলেও কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন। এই তিনটির মধ্যে যে কোনো একটি থাকলেই আপনারা প্রমাণ করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু জন্ম সার্টিফিকেট, অর্থাৎ জন্ম সার্টিফিকেট থাকলে তো আরও ভালো, আর না থাকলে আগের যে ডকুমেন্টগুলির কথা বললাম সেগুলি থাকলেও হবে। তারপর বলা হয়েছে পাসপোর্ট, এই পাসপোর্ট থাকলেও আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন। এরপর বলা হয়েছে স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত মাধ্যমিক শিক্ষাগত সার্টিফিকেট। ধরো আপনারা অনেক দিন থেকেই ভারতে বসবাস করছেন, আপনারা অনেকেই যাদের বয়স হয়ে গেছে, তারা অনেকেই হয়তো প্রাইমারি স্কুলে পড়তেন, সেই স্কুলের সার্টিফিকেটও আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশানের জন্য দিতে পারেন। এছাড়া যারা মাধ্যমিক পাস করেছেন, তারা মাধ্যমিকের অ্যাডমিট দিলেও ভোটার কার্ড ভেরিফিকেশান করতে পারবেন। তারপর বলা হয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা স্থায়ী বাসিন্দা সনদ, অর্থাৎ এটাও থাকলে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। এরপর বলা হয়েছে এসসি এসটি ওবিসি ইত্যাদি জাতিগত সার্টিফিকেট, অর্থাৎ যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে, এসসি এসটি ওবিসি
সেক্ষেত্রে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশানের জন্য এই কাস্ট সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন। পরের যে নিয়মটির কথা বলা হয়েছে সেটা হলো বনাধিকার সনদ। তারপর বলা হয়েছে ভারতের নাগরিক নিবন্ধন যদি আপনাদের থাকে তাহলেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। এরপর বলা হয়েছে গ্রাম রেজিস্টার, যা গ্রাম প্রধান বা রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুত করা কোনো রেজিস্ট্রেশন থাকলে সেটাও আপনারা দেখাতে পারেন। তারপর বলা হয়েছে সরকার কর্তৃক ইস্যুকৃত যে কোনো জমি বাড়ির মালিকানার নথি, অর্থাৎ এটা অনেকেরই আছে। তো আপনাদের যে জমির দলিল আছে সেই দলিল যদি আপনারা দেখান সেক্ষেত্রেও আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন খুব সহজ কয়েকটি ডকুমেন্ট থাকলেই আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন। জমির দলিল অনেকেরই রয়েছে বা কাস্ট সার্টিফিকেট তো অনেকেরই আছে। এই কাস্ট সার্টিফিকেট থাকলেও, এছাড়া স্কুল সার্টিফিকেট থাকলেও হবে। এই স্কুল সার্টিফিকেট না থাকলেও ধরুন পাসপোর্ট বা জন্ম সার্টিফিকেট থাকলেও হবে। এছাড়া 1/7/1987 সালের আগে যদি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাতে পারেন, বা আগের পোস্ট অফিসের বইও দেখাতে পারেন, এবং এলআইসির ডকুমেন্ট থাকলেও সেটাও আপনারা দেখাতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনারা দেখিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারেন। সেই সঙ্গে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট পরিবর্তন হতে পারে, কারণ 28 তারিখ সুপ্রিম কোর্টের তরফে রায় দেওয়া হবে। বলা হবে যে আধার কার্ড বা রেশন কার্ডকে এই 11টি নথিপত্রের সঙ্গে যুক্ত করা হবে কি না। যদি যুক্ত করা হয় তাহলে সহজেই আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন, কারণ আধার কার্ড এবং রেশন কার্ড প্রায় প্রত্যেকের কাছে আছে। তাই সেক্ষেত্রে ভেরিফিকেশান করা আরও সহজ হয়ে যাবে। তো এবার দেখা যাক 28 তারিখ সুপ্রিম কোর্ট কী রায় দেয়। যে রায় দেবে সেই নিয়ে কিন্তু আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।